ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি পুলি পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি নারকেল কুড়িয়ে পরিমাণ মতো গুড় দিয়ে মেখে রেখেছি আধা ঘন্টা আগে। এবার আমি এগুলি কড়াইয়ে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিচ্ছি। এগুলি নাড়ুর মতো পাক দিয়ে নেব। নারকেলের পাক প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, একদম মাখা মাখা হয়ে আসছে। এগুলি এখন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ ঘি দিলাম। এবার নেড়ে চেড়ে নামাবো। আবার কড়াই বসিয়েছি। ওর মধ্যে আমি মুগ ডাল দিলাম। এর মধ্যে 1 কাপ মুগ ডাল আছে। এখন আমি ডালগুলো একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। ডালটা একটু কড়া করেই ভেজে নেব। ডাল কড়া করে ভেজে না নিলে কাঁচা কাঁচা গন্ধ থাকে। ডাল ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ জল দিলাম। এর মধ্যে এখন দিচ্ছি সামান্য একটু লবণ। এই যে দেখুন, 1 চিমটি লবণ দিলাম। এবার আমি ডালের ফ্যানগুলো তুলে ফেলছি। এই ডালটা এমনভাবে সেদ্ধ করব ডাল আর জল সমান হয়ে যাবে। ডালগুলো সেদ্ধ প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 3 চামচ চালের গুঁড়ো। এই যে দেখুন, 3 চামচ দিলাম। এগুলি খুব ভালো করে নাড়ব, একদম এর সঙ্গে যাতে মিশিয়ে যায়। এই যে দেখুন, একদম শুকনো হয়ে গেছে। এবার আমি এগুলি নামিয়ে একটু জুড়োতে দেব। এগুলি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলি মেখে নিচ্ছি। এরকম আটার মতো করে মেখে নেব। এগুলি অনেকটা সময় ধরেই মাখতে হবে। এই যে দেখুন, একদম রুটির মতো করে মেখে নিয়েছি। এই যে এরকম হয়েছে। এখন এখান থেকে একটা ডো নেব। এই যে ঠিক এইরকম সাইজের। এবার গোল করছি। এরকম আস্তে আস্তে মেলে দেব। এরকম করে অনেকটাই মেলে নেব। এতটা মেলে নিয়েছি। এবার আমি এরকম করে রাখলাম। এর মধ্যে এখন পুর দিলাম। এখন আমি মুখটা মুড়ে দিচ্ছি। এই যে এরকম করে। প্লেন করার জন্য এরকম করে চেপে দিলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে দেখুন, এইরকম হয়েছে। এখন আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি, তাহলে ডিজাইন হবে। এই যে দেখুন, এরকম হয়েছে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। আবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়েছে। এবার আমি পুলিগুলো ছেড়ে দিচ্ছি। এখন একটু ঘুরিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। এই পুলিগুলো আমি একদম কড়া করে ভেজে নেব। দেখুন না কত সুন্দর ফুলে উঠেছে। এগুলি আর একটু ভাজা হবে। ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এখন আমি একটা প্যান বসিয়েছি। প্যানে 2 কাপ জল দিলাম। আর দিচ্ছি 150 গ্রাম গুড়। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতোই খেতে পারেন। বেশি খেলে আরেকটু দেবেন, আর যদি কম খান তাহলে এইরকম দিলেই হবে। সেই সঙ্গে দিচ্ছি 2টো সাদা এলাচ। এগুলি থেতো করে নিয়েছি। এখন আমি দিচ্ছি 2টো তেজপাতা। এই শিরাগুলো আরও কিছুক্ষণ ফুটাবো। এই যে দেখুন, শিরা রেডি। এগুলি জাল হয়েছে। এগুলি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর ফুটাতে হবে না। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আর পিঠাগুলো একে একে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো ছেড়ে দেব। সব শেষে আমি দিচ্ছি 1 চামচ ঘি, তাহলে টেস্টটা খুব ভালো হবে। একটু নেড়ে দিচ্ছি। এগুলি এখন 1 ঘন্টা শিরার মধ্যে রেখে দেব।
তাহলে রসে টইটুম্বুর হবে। এবার ঢেকে রাখছি। এই যে পিঠাগুলো সব থালায় নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে, একদম তুলতুলে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।